আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকে আমরা আপনাদেরকে জানাবো পবিত্র মাহে রজব মাসের কিছু আমল। অনেকেই জিজ্ঞেস করেন এই রজব মাসে সবে মেয়ারাজের কোনো রোজা আছে কিনা, এবং এই রজব মাসে নির্দিষ্ট কোনো রোজা আছে কিনা, এবং এই মাসে আমল কি কি করতে হয়, কি আমল রয়েছে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই দয়া করে নিচের লাল বাটনটি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের এই চ্যানেলে চলিত মাসের রজব, শাবান, রমাদান মাসের প্রত্যেকটি বিষয়ের আমলগুলো এবং প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সেই সম্পূর্ণ ভিডিওগুলো সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। এই মাসের 27 তারিখে যেসব আমল করা হয়ে থাকে, যেমন একটি রোজা, এ বিষয়ের রেওয়ায়াতে সম্পর্কে শাইখ দেহলভী রহমতুল্লাহি আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবে একটি জরাহ করেছেন। শুধুমাত্র একটি রেওয়ায়তে, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মওকুফ সূত্রে বর্ণিত একটি হাদিস, যাতে এই রোজাকে 7টি মাসের রোজার বরাবর ঘোষণা করা হয়েছে। শাইখ দেহলভী রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে ভালো উপমা ও গনিমত বলেছেন, কিন্তু তবুও রেওয়ায়াতের শেষের দিকে গিয়ে একথা বলে দিয়েছেন যে ফাহাজা আহাদিসু যাকারতু ফীমা হাদারা ইনদানা মিনাল কিতাবি ওয়ালাম ইউসাহহা মিনহা আলা মা ক্বালু শাইউন ওয়াগায়াতু দু'ফি ওয়া জাল্লাহা মাওদু'। আবার এই শায়েখ দেহলভী রহমতুল্লাহি আলাইহি একখানা হাদিস আবু শাইবা তাবরানী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে রজবের রোজা রাখলে নিজ হাতে শাসন করতেন, প্রহার করতেন, জোর জবরদস্তি করে খানা খাওয়াতেন, রোজা ভাঙ্গিয়ে দিতেন এবং বলতেন যে এই মাসটি জাহেলি যুগে, অন্ধকার যুগে সম্মানিত ছিল, কিন্তু ইসলাম এসে তা রহিত করে দিয়েছে, ইসলামে তা নেই। সে যাই হোক, এখন যদি কেউ এই রোজা রাখে, তাহলে সে যেন এই রোজাকে প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মনে না করে রাখে। দ্বিতীয়ত হচ্ছে, একে যেন হাজারি অর্থাৎ হাজার রোজার বরাবর সওয়াব মনে না করে, কারণ এখানে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। তৃতীয়ত হচ্ছে, একে যেন সহিহ হাদিস মতো মনে না করে, যে একটি হাদিস শরীফে রয়েছে, একটি মওকুফ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রজব মাসের 27 তারিখে একটি রোজা রাখা যেতে পারে, সেটি মওকুফ হাদিস থেকে পাওয়া যায়। তবে এটা যেন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মনে না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা মনে না করে যেন না রাখে, এবং হাজার রোজার বরাবর সওয়াব মনে না করে যেন এই রোজাটি না রাখে, কারণ এখানে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। আবার একে যেন সহিহ হাদিসের মতো না করে, বেশি জয়ীফ ধরে নিতে পারে, তাও যেন কোনো ফকিহের কাছে গিয়ে ভালোভাবে জেনে নেয়, বিশ্লেষণ করে নেয়, জেনে নেয় যেন একথা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ফজিলতের বর্ণনা আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বাধা প্রদানের বর্ণনাদ্বয়ের মাঝে কোনটি আমলের দিক থেকে প্রাধান্য পাবে। 2 হচ্ছে, রজবী অর্থাৎ এই তারিখকে মেরাজ শরীফের তারিখ মনে করে এই দিনে এই বিষয়ে আলোচনা করাও বিনা গায়রিল ওয়াকি আলা গায়রিল ওয়াকি বা ভিত্তিহীন অনুচিত, কারণ শাইখ দেহলভী রহমতুল্লাহি আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবে এই তারিখে মেরাজের সংগঠিত হওয়াকে অস্বীকার করেছেন, এবং তিনি নবুয়তের দ্বিতীয় বছর রমজান অথবা রবিউল আউয়াল মাসের 17 তারিখের কথা বর্ণনা করেছেন, এবং আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহি আলাইহি মেরাজ শরীফের গঠন রবিউল আউয়ালে সংগঠিত হওয়াকে অধিকাংশ মুহাদ্দিসের অভিমত বলে উল্লেখ করেছেন। এমনকি আল্লামা ইবনে খরম রহমতুল্লাহি থেকে এই বিষয়ে ইজমা প্রতিষ্ঠিত হওয়া বর্ণনা পাওয়া যায়। তবে বেশিরভাগ উলামায়ে কেরামগণ মত দিয়েছেন পবিত্র মাহে রজব মাসের 27 তারিখে মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ এই রজব মাস।
এই মাসে আপনি বিভিন্ন আমল করতে পারেন, যেমন আপনি বেশি বেশি করে রোজা রাখতে পারেন, সেটা তাকওয়ার দিক থেকে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য বেশি বেশি করে রাখতে পারেন, যাতে আপনার রমাদান মাসে রোজা রাখতে তেমন কষ্ট না হয়। সেই বিষয়ের দিকে খেয়াল রেখে আপনি রোজা রাখতে পারেন। এই রজব মাস এবং শাবান মাসে বেশি বেশি করে আপনি রোজা রাখতে পারেন। তার পাশাপাশি আপনি তাওবা করতে পারেন যে আল্লাহ, আপনি আমাকে অনেক মাস দিয়েছেন, আমি সেই মাসগুলোতে আমি আমল করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিন এবং এই রজব মাস থেকে আমাকে আমল করার তৌফিক আপনি দান করুন। এবং আপনি পাশাপাশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকে বেশি বেশি করে এই দোয়া পাঠ করতেন যে আল্লাহ, পবিত্র রজব এবং শাবান মাসের বরকত নিয়ামত আপনি আমাকে দান করে দিন এবং মাহে রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দিন। সম্মানিত সুপ্রিয় দর্শক বৃন্দরা, এই মাসে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে, যেগুলো করতে পারলে ইনশাআল্লাহ আমরা অনেক উপকার পাবো। যেমন আপনি এই মাস থেকে নফল রোজা রাখতে পারেন এবং বেশি বেশি করে নফল নামাজ পড়তে পারেন। যেমন 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তারা আওয়াবিনের নামাজ পড়তে পারেন, ইশরাকের নামাজ পড়তে পারেন এবং এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেন। ইনশাআল্লাহ আপনারাও করার চেষ্টা করবেন। এবং পাশাপাশি এই মাস থেকেই আপনি আপনার জবানকে হেফাজত করবেন, যাতে কোনো আপনার জবানের দ্বারা আপনি যাতে কোনো গুনাহের কাজে লিপ্ত হতে না পারেন। এবং তার পাশাপাশি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। যত বেশি ইস্তেগফার পাঠ করবেন তত আপনি ফায়দাবন্দি হবেন, আপনার গুনাহগুলো জড়তে থাকবে। এবং এই মাস থেকেই বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে, ঈমানি চেতনা জাগবে এবং গুনাহগুলো জড়তে থাকবে, নেকি সওয়াব আপনি লাভ করতে পারবেন। এবং এই মাস থেকে আপনি বেশিরভাগ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। যত বেশি দুরূদ পাঠ করবেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হতে থাকবে। এবং যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার মহব্বত তত বেশি বাড়তে থাকবে। এবং একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা থেকে 10টি গুনাহ তুলে নিয়ে ওই জায়গার মধ্যে 10টি সওয়াব আপনার লিখে দিবেন। তো সুতরাং এই মাসে নির্দিষ্ট কোনো রোজা নেই, শুধুমাত্র একটি হাদিস থেকে পাওয়া যায়, মওকুফ হাদিস থেকে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে 27 তারিখে একটি রোজা রাখা যেতে পারে। তবে এটা কোনো সহিহ হাদিসে রয়েছে এরকম না মনে করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এটা মনে না করে যেন কেউ রাখতে পারেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। যদি আপনি রোজা রাখতে পারেন, আপনার অনেক ফায়দা হবে এবং আল্লাহ এর ফল আপনাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমাদের এই চ্যানেলে রজব, শাবান মাস এবং রমাদান মাসের ধারাবাহিকভাবে ভিডিও পেতে, পরামর্শমূলক ভিডিও পেতে, আমলের ভিডিও পেতে এখনই নিচের লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশের বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যান্য মানুষও দেখে উপকৃত হতে পারে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।